যারা বলছেন আমরা কোরআন মানি, কি মানি? কোরআন মানি, কোরআন ছাড়া আর অন্য কাউকে মানি না। তাহলে আজকে কোরআন থেকে আপনাদের জন্য কয়েকটি দলিল দিচ্ছি সংক্ষিপ্ত কয়েক মিনিটের ভিতরে। এক নম্বরে কোরআন বলছেন, এক নম্বরে কোরআন বলতেছে রসুলের অনুগতই আল্লাহর অনুগত, রসুলের অনুগত আল্লাহর অনুগত। দ্বিতীয়ত কোরআন বলতেছে রসুলের হাতে যারা বায়াত হলো তারা আল্লাহর হাতে বায়াত হলো, তারা আল্লাহর হাতে। তৃতীয়ত আবার কোরআন বলতেছে রসুল বদর প্রান্তে রসুল যখন শত্রুদের প্রতি ধুলা নিক্ষেপ করেছেন, শত্রুদের প্রতি যখন ধুলা নিক্ষেপ করেছে, কোরআন বলছে হে রসুল ধুলা আপনি মারেননি, ধুলা আল্লাহ মেরেছে। কে মেরেছে? তাহলে রসুলের অনুগত আল্লাহর অনুগত, রসুলের হাতে বায়াত আল্লাহর হাতে বায়াত, রসুলের ধুলা নিক্ষেপ করা আল্লাহর ধুলা নিক্ষেপ করা। আবার কোরআন বলতেছে যারা আল্লাহ এবং রসুলকে আলাদা করে দেখতে চায় তারা ফাক্কা কাফের, তারা ফাক্কা কাফের। তাহলে আমরা কোরআন থেকে যে কয়েকটি দলিল দিচ্ছি, এইভাবে আরো অসংখ্য দলিল রয়েছে, শুধুমাত্র দুই তিনটি দলিল দিলাম। এই দলিল দ্বারা প্রমাণিত হয়ে যায় আল্লাহ এবং রসুল আলাদা নয়, আল্লাহ এবং রসুল আলাদা নয়। তাহলে যারা আজকে আল্লাহ এবং রসুলকে যারা আলাদা করে দেখতে চান, সমাজে বিভ্রান্তি ছড়ান, মুখে বলছেন আমরা কোরআন মানি, মুখে বলছে কি আমরা কোরআন মানি, কিন্তু কর্মে আপনি কোরআন বিদ্বেষী কোরআন বিরোধী কর্মকাণ্ড করতেছেন, সমাজে ফিতনা সৃষ্টি করতেছেন, যা আল্লাহ পাক নিজে নিষেধ করেছেন তোমরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না। তাহলে আজকে আমরা কোরআন থেকে যে কয়েকটি দলিল দিলাম, এই দলিলগুলি দ্বারা প্রমাণিত হয় আল্লাহ এবং রসুল আলাদা নয়, আল্লাহ এবং রসুল আলাদা নয়। রসুলের অনুগত আল্লাহর অনুগত, রসুলের হাতে বায়াত আল্লাহর হাতে বায়াত, রসুলের হাতে আল্লাহর হাতে বায়াত, রসুলের ধুলা নিক্ষেপ করা আল্লাহর ধুলা নিক্ষেপ করা। এবং বলছে রসুল এবং আল্লাহকে যে আলাদা করে দেখতে চায় তারা ফাক্কা কাফের। তাহলে যারা আল্লাহ এবং রসুলকে আলাদা করে দেখে তারা কি ফাক্কা কাফের। আমরা কি কাফেরদের দলে যাব? আমরা ইমানদারের দলে থাকবো। আর ইমানদারেরা প্রকৃত ইমানদার তারা জানবেন আল্লাহ রসুল থেকে আলাদা নয়, আল্লাহ রসুল থেকে কি নয়, আলাদা নয়। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন।